কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 1 ডিসেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 13ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা সোমবার। তো বলবো বন্ধুরা, আজকের এই সোমবারের তিথিতে এবং সোমবারের যোগে আপনারা প্রত্যেকেই মহাদেবের কাছে জল নিবেদন করুন এক ঘট করে। পাশাপাশি আপনারা অবশ্যই মহাদেবের বিশেষ মন্ত্র জপ এবং উপাসনা কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে মহাদেবের কৃপা এবং আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্ষিত হবে। জীবনে যে গ্রহ দোষ, সমস্যা এবং নানান রকম অর্থহীনতা এগুলি কিন্তু দূর হবে। তো বন্ধুরা, আজকের এই পর্ব অনুযায়ী আমরা আলোচনা করব সম্পূর্ণরূপে বিশ্লেষণ সাপেক্ষে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত, অর্থাৎ 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে প্রেডিকশন কেমন কি হবে আজকের ক্ষেত্রে, অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টি অনুসারে কোন কোন গ্রহ নক্ষত্র আপনাদের কোন কোন স্থানে বর্ধিত মার্ক থাকবে, যার কারণে আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকার কোন কোন বিষয়গুলি থেকে আজকের দিনে একটুকু হতে পারবেন, কোন কোন বিষয়গুলি থেকে কোন কোন সময় উপেক্ষা করে আপনাদেরকে সাবধান এবং সচেতন উভয় মার্গ পরিদর্শন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় সাধিত করে কেমন কি ফলাফল মার্গ হবে তা মেনলি আজকের এই পর্বে আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থাকুন, নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন। সেক্ষেত্রে পুরোপুরি আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই ভক্তি ভরে, প্রেম ভরে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। কৃপা হবে আপনাদের, জীবনে আসবে বিশাল পরিবর্তন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো বন্ধুরা, আজ শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা, সময় সমূহ, বেলা সম্পর্ক নিয়ে। তো আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী সূর্যের সময় অর্থাৎ সূর্য উদয়ের সময়সূচি বেলাটি হচ্ছে সকাল 6টা বেজে 29 মিনিটে। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4টা বেজে 55 মিনিট তথা 5 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন রাশি, অর্থাৎ বন্ধুরা মীন রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে আজকের ক্ষেত্রেও রাত্রি পুরোপুরি 11টা বেজে 18 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত। বলতে গেলে সারা দিনটা জুড়েই কিন্তু মীন রাশিতে চন্দ্র গোচর করবে, যার কারণে কালকের দিনের পাশাপাশি আজকের দিনেও কিন্তু মীন লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটু আবেগপ্রবণ প্রকৃতির হবেন, ইমোশনাল প্রকৃতির হবেন। এগুলি কিন্তু সিমটমসগুলি লক্ষ্য করা যাবে। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয়ের সময়সূচি বেলাটি হচ্ছে বিকেল তথা দুপুর 1টা বেজে 45 মিনিটে। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি 2টো বেজে 48 মিনিটে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত, সময় সমূহ, বেলা সম্পর্কিত বিষয় নিয়ে। তো আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11টা বেজে 49 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 33 মিনিট তথা 15 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা, এই সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন। বেশি বেশি করে সচেতন এবং সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করে আপনারা চলবেন। এরপরে বিষয়টি হচ্ছে আজকের এই তিথি অনুযায়ী অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11টা বেজে 5 মিনিট 58 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 49 মিনিট তথা 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের আপনারা শুভ ক্রিয়াকলাপ কিন্তু করে ফেলতে পারবেন বা সেরে ফেলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য কি হবে? ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে এবং নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু এক একটা কাজ আপনারা কিন্তু পরিপূর্ণতা করিয়ে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে।
তো দেখুন মেষ লগ্ন অনুযায়ী যে বিষয়টি আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে পারিবারিক ক্ষেত্রে আপনাদের একটা আবেগ প্রবণতা কিন্তু আজকে অনেকখানি বাড়বে। কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে ভুল বোঝাবুঝি দ্রুত সমাধান কিন্তু একটা হবে, যেটা আগের চলরত ছিল। পাশাপাশি বাড়ির বড়দের একটা পরামর্শ কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অনেকটাই আশীর্বাদের মতন ফলবে বা আশীর্বাদের মতো বর্ষিত হবে। তাই গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ মেনে চলা কিন্তু গুরু দায়িত্ব হবে মেষ লগ্নের ক্ষেত্রে। প্রেম, দেখুন প্রেমের সম্পর্কে উষ্ণতা একান্তই কিন্তু আজকে একটা অনুভব করবেন। সঙ্গীর সঙ্গে আন্তরিক কথোপকথন সম্পর্ককে আরও মজবুত করবে, দীর্ঘমেয়াদী করবে। পাশাপাশি যারা একা আছেন বা একক জাতক জাতিকা, আপনারা কিন্তু আপনাদের জীবনে নতুন কারো একটা আগমন বা সঞ্চার কিন্তু ঘটতে পারে আজকের ক্ষেত্রে। কর্ম, দেখুন কর্মক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া একান্তই কিন্তু প্রয়োজন হতে পারে। একটা খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে আপনাকে কিন্তু একটা সিদ্ধান্ত বেছে নিতে হবে। পাশাপাশি নতুন কোনো অপ্রত্যাশিত একটা সুযোগ কিন্তু আসতে পারে, যা আপনার কাজের দিককে কিন্তু পরিবর্তন করবে। তবে দ্রুত অগ্রসর হওয়ার আগে ভালোভাবে তত্ত্ব যাচাই করে নেওয়া কিন্তু আবশ্যকীয় মার্গ হবে মেষ লগ্নের ক্ষেত্রে। ব্যবসায়িক জীবনে সামান্যটুকু দুপুরের দিকে কিন্তু চাপ অনুভূত হওয়ার চান্স থাকবে। তবে বলবো বন্ধুরা, অহেতুকভাবে কারোর প্রতি বিশ্বাস এনে কোনো রকম কোনো চুক্তিতে স্বাক্ষর করবার আগে অবশ্যই পড়ে নিন বিষয়টাকে, তারপরে দেখে শুনে সই স্বাক্ষর করুন। কারোর প্রতি অতিরিক্ত পরিমাণে বিশ্বাস এনে কোনো রকম কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়া কিন্তু অনেকটাই বোকামি হবে আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের অর্থ, দেখুন আর্থিক দিক কিন্তু অনেকখানি স্থিতিশীল থাকবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্তই শুভ হবে। অপ্রত্যাশিত উৎস থেকে সামান্য অর্থ লাভের একটা সম্ভাবনা রয়েছে। এরপরে বলি শিক্ষা, দেখুন উচ্চশিক্ষার যুক্তদের জন্য আজকের দিনটি কিন্তু শুভ হবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ নতুন ধারণা বা স্পষ্টতা কিন্তু একটা আসতে পারে। নিজের দ্রুত চিন্তাভাবনা শিক্ষাক্ষেত্রে একটা কিন্তু সফলতা আনবে। এরপরে বলি স্বাস্থ্য, দেখুন আপনার শারীরিক শক্তি কিন্তু আজকে অনেকখানি তুঙ্গে থাকবে। তবে অতিরিক্ত উত্তেজনা বা কর্মচঞ্চলতার কারণে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন। সেক্ষেত্রে নিয়মিত অভ্যাসে মনোযোগ দিন এবং কর্মে মনোযোগ দিয়ে চলুন। মানসিক দিক, দেখুন মন খুশি থাকবে এবং নতুন উদ্যমে কিন্তু একটা ভরপুর থাকবে। সেহেতু হৃদয়ের কথা শুনুন, কারণ আজ আপনার যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে সঠিক পথে চালিত হতে পারেন আপনারা। তো বন্ধুরা, মেষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 20 এবং 29। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় পতি রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, বৃষ লগ্ন অনুসারে পারিবারিক পরিবেশ অনেকখানি কিন্তু শান্ত স্থিতিশীল অনেকখানি কিন্তু থাকবে। পরিবারের সদস্যদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ কিন্তু একটা মিটে যাবে। কোনো বন্ধুর কাছ থেকে মানসিক শান্তি বা সমর্থনগুলি কিন্তু আপনারা পাবেন। আপনার প্রেমের সম্পর্কে এক ধরনের শান্ত উপলব্ধি কিন্তু বৃদ্ধি পাবে। পাশাপাশি পুরনো সন্দেহ বা সংশয় দূর হবে, সম্পর্ক আরও গভীর হবে, সুমধুরভাবে টিকবে। সঙ্গীর কোমল কথায় আপনি কিন্তু আজকে অনেকটাই অনুপ্রাণিত হতে পারবেন সন্ধ্যার দিকে, যার কারণে একটা আনন্দের সমারোহ কিন্তু থাকবে। এরপরে বলি কর্ম, দেখুন কর্মক্ষেত্রে অগ্রগতি আজকের ক্ষেত্রে ধীরে হলেও তা নির্ভর করার মতো কিন্তু হবে, অনেকটাই দীর্ঘমেয়াদী হবে। পাশাপাশি ধৈর্য এবং ব্যবহারিকতা আপনার পেশাগত সাফল্যকে কিন্তু সুনিশ্চিত করবে। ব্যবসায়িক জীবনে অধিকতর ক্ষেত্রে কিন্তু মুনাফার মুখ আপনারা প্রদর্শন করতে পারবেন। আপনারা কিন্তু মুনাফা অর্জন করে সংশ্লিষ্ট করে চলতে পারবেন। আর্থিক দিক থেকে নিয়ন্ত্রণ থাকবে আজকে। পাশাপাশি বাজেট পর্যালোচনা করে আর্থিক নিরাপত্তা বাড়ানোর সুযোগ কিন্তু একটা আসবে, যা একটা সঞ্চয় করার একটা যে আপনাদেরকে যে একটা চান্স সেটা কিন্তু দেবে। আপনারা যদি এই সময়টিকে কাজে লাগিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দেন, তাহলে কিন্তু আর্থিক স্টেবিলিটি আপনাদের ক্ষেত্রে ফিরে আসবে। আর্থিক দিক কিন্তু সুপ্রশস্ত হবে। এরপরে বলি লটারি কিংবা ইনভেস্ট লাইনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটামুটিভাবে যাবে বৃষ লগ্নের ক্ষেত্রে। তাই আপনারা চাইলে সেই সমস্ত দিকে কিন্তু পদক্ষেপ অবশ্যই গ্রহণযোগ্য করতে পারেন। এরপরে বলি শিক্ষা, পড়াশোনায় মনোযোগ এবং স্থিরতা আজকে অনেকখানি কিন্তু বজায় থাকবে। কোনো কঠিন বিষয় বোঝার জন্য এটি একটি ভালো দিন হবে। পাশাপাশি প্রযুক্তি বা কারিগরি শিক্ষায় সফলতা কিন্তু অনেকখানি আসতে পারে। স্বাস্থ্য, দেখুন রুটিন মেনে চললে স্বাস্থ্য অনেকখানি কিন্তু স্থিতিশীল থাকবে। মন শান্ত থাকায় শারীরিক স্বস্তিও কিন্তু অনেকখানি আপনারা অনুভব করবেন। মানসিক দিক, আপনার মনে এক স্নিগ্ধ পরিবর্তন আসতে পারে। পুরনো দুশ্চিন্তা দূর হবে এবং মন শান্ত থাকবে। তাড়াহুড়ো না করে স্থিরতা বজায় রাখুন এবং কর্মে মনোযোগ দিন। তো বন্ধুরা, আপনাদের
অর্থাৎ বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা সবাই আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, পরমাত্মার কাছে এই কামনা আপনাদের প্রত্যেকের জন্য করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয় পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক জীবনে একটা ভারসাম্য কিন্তু সেটা ফিরে আসবে। ছোটোখাটো ভুল বুঝাবুঝি সহজেও কিন্তু মিটে যেতে পারে। আজ আপনি খোলাখুলিভাবে মনের ভাব কিন্তু প্রকাশ কিন্তু করতে পারেন, যা স্বজনদের সাথে সম্পর্ক আরও মজবুত করবে, আত্মীয়দের সাথে আপনাদের ঘনিষ্ঠতা বাড়বে, পারিবারিক ভূমিকায় আপনাদের কেন্দ্রমুখ হবে অন্যতম আজকের ক্ষেত্রে। এরপরে বলি প্রেম। দেখুন, সম্পর্কের মধ্যে মানসিক স্বচ্ছতা কিন্তু অনেকখানি বাড়বে। সঙ্গীর কাছে আপনার মনের কথা স্পষ্ট করে বলার একটা সাহস কিন্তু পাবেন বা মনোবল কিন্তু পাবেন আপনারা। পাশাপাশি কথা বলার সময় আত্মবিশ্বাস আপনার কিন্তু পক্ষে থাকবে এবং একটা কনফিডেন্স লেভেলও কিন্তু থাকবে। অর্থাৎ আপনাদের বুথ যা স্পিকিং পাওয়ার বা একটা যোগাযোগের দক্ষতাকে কিন্তু অনেকখানি প্রভাব ফেলার কারণে কথা বলার স্টাইল বা ধরন কিন্তু একটা পরিবর্তন আসবে। এরপরে বলি কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা, যোগাযোগ ক্ষমতা অনেকখানি কিন্তু কাজে আসবে। স্পষ্টভাবে আপনার ধারণা শেয়ার করলে কাজ মসৃণভাবে এগোবে এবং সঠিক নিয়ম অনুগত করে কিন্তু প্রত্যেকটা কাজ করতে পারবেন আপনারা। পাশাপাশি বলি ব্যবসায়িক জীবনে কিন্তু সকালের দিকে সাময়িক পরিমাণ অর্থ খরচপাতি হওয়ার চান্স একটা থাকবে, তবে সন্ধ্যার দিকে কোথাও অর্থাৎ কাছাকাছি কোনো জায়গায় কিন্তু একটা যাত্রার যোগ রয়েছে, ব্যবসার কারণে কিন্তু যেতে হতে পারে। তবে বলবো বন্ধুরা আজকের ক্ষেত্রে একটুকু সাবধানভাবে চলবেন, ব্যবসাপাতির দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলাটাই কিন্তু শ্রেয় হবে। আর্থিক প্রবাহ আজকের ক্ষেত্রে অনেকখানি স্থিতিশীল থাকবে। দায়িত্বশীলভাবে খরচ করলে অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলি সঠিকভাবে নিয়ে চলতে পারবেন। শিক্ষা। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে পরিষ্কার একটা ধারণা কিন্তু তৈরি করতে পারবেন আপনারা। নতুন কিছু শেখার একটা সাহস পাবেন এবং শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন করার একটা দ্বিধা কিন্তু দূর হবে। স্বাস্থ্য। এরপরে স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখলে আজকের দিনটি কিন্তু অনেকখানি অনুকূল হবে, আপনার ভেতরের শক্তি অনেকখানি বাড়বে। মানসিক দিক। দেখুন, নতুন করে কিন্তু সাহস ও আত্মবিশ্বাস জাগ্রত হবে। যে কাজগুলি এতদিন ফেলে রেখেছিলেন কিন্তু তা আজ সহজে শুরু করে উঠতে পারবেন। দ্বিধা না করে একান্তই বলবো এগিয়ে যান। এছাড়াও প্রাণায়াম, মেডিটেশন অবশ্যই করুন। তো বন্ধুরা, মিথুন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 45 এবং 55। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল এবং শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থ পতি রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, কর্কট লগ্ন অনুযায়ী পারিবারিক বিষয়গুলি আজকের ক্ষেত্রে অনেকটাই শান্ত থাকবে। আগের ছোটোখাটো মানসিক চাপ বা উত্তেজনা কিন্তু ধীরে ধীরে কমে যাবে, যেগুলি আগে থেকে চলরত ছিল। গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয় একটা ভারসাম্য সিদ্ধান্ত কিন্তু আপনারা বেছে নিতে পারবেন আজকের ক্ষেত্রে। এক কথায় আজকের দিনটিকে কিন্তু আপনারা এভারেজ কনজাকশনে কিন্তু আপনারা বা এভারেজ একটা টাইমিংসে কিন্তু কাটাতে পারবেন। প্রেম। দেখুন, অর্থপূর্ণ কথোপকথনের মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক আরও গভীর হবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা মানসিক একটা শান্তি বা প্রশান্তি কিন্তু আপনাদেরকে প্রদান করবে। এরপরে বলি কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও আপনার ধৈর্যশীল ও ব্যবহারিক দৃষ্টিভঙ্গির কারণে আপনি কিন্তু স্থিরভাবে অগ্রগতি লাভ করবেন। এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারসাম্য কিন্তু সেটা কিন্তু একটা বজায় থাকবে। আর্থিক দিক থেকে আরামদায়ক থাকবে আজকের দিনটি। কর্কট লগ্নের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য সতর্ক পরিকল্পনা একান্তই জরুরি। সেক্ষেত্রে কোনো জায়গায় ইনভেস্ট করতে চান, লটারির ক্ষেত্রে পদক্ষেপ নিতে চান, তাহলে বলবো আজকের ক্ষেত্রে সেই সমস্ত কাজ স্থগিত রাখুন। নচেত কিন্তু আর্থিক সমস্যা বা আর্থিক খরচ হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি হবে এবং আর্থিক সংশয় দেখা যাবে। পাশাপাশি বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখুন, মননশীলতা আজকের ক্ষেত্রে আপনাদের অনেকটাই বাড়বে। পড়াশোনায় মনোযোগ দিতে 5 মিনিট নীরবতা বা ধ্যান অভ্যাস করুন, দেখবেন পড়াশোনা কিন্তু মনোযোগ সাব্যস্ত আপনারা কিন্তু করতে পারবেন। স্বাস্থ্যকে নিয়ন্ত্রণে রাখতে হালকা ও মাঝারি ধরনের রুটিন মেনে চললে ভালো একটা ফল পাবেন আপনারা। পুরনো উদ্বেগগুলো আজ একান্তই মুক্তি পেতে পারে আপনাদের। এরপরে বলি মানসিক দিক। দেখুন, আপনার চিন্তা ভাবনা আজ অনেকখানি কিন্তু পরিষ্কার এবং সচ্ছল হবে।
পুরনো দুশ্চিন্তা বা চাপ থেকে কিন্তু একটা মুক্তি পাওয়ার একটা সুযোগ কিন্তু পাবেন আপনারা। মন হালকা অনুভব করবেন এবং মানসিক একটা তৃপ্তি কিন্তু পাবেন আপনারা সারা দিনটা জুড়ে। তো বলবো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 36 এবং 42। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা অতিবাহিত করুন, এই কামনা এই বাসনা জানাই পরমাত্মার কাছে, মঙ্গলময় ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, সিংহ লগ্ন অনুযায়ী আজ পরিবারে আপনার সিদ্ধান্ত গ্রহণ করার যে একটা ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে সঠিক সময় কিন্তু আপনারা সাহায্যগুলি পেতে পারবেন, পিতামাতার বিশেষ সমর্থনগুলি পাবেন, পিতামাতার একটা চোখের কেন্দ্রমুখী আপনারা কিন্তু হতে পারবেন আজকের ক্ষেত্রে। অতএব বলবো পারিবারিক দায়িত্ব পালন অবশ্যই করুন, গুরুজনদের কথাবার্তা অবশ্যই আজকে শুনে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা মঙ্গল হবে। প্রেম, দেখুন প্রেমের জীবনে কিন্তু আবেগ প্রবণতা অনেকখানি কিন্তু বাড়বে। নতুন সুযোগের কারণে ব্যক্তিগত জীবন ও সম্পর্কের একটা ভারসাম্য রাখা কিন্তু প্রয়োজন হতে পারে। পাশাপাশি বলবো বন্ধুরা কর্ম, দেখুন কর্মক্ষেত্রে হঠাৎ কোনো অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধা কিন্তু আসতে পারে, যা আপনার কাজের দিককে কিন্তু পরিবর্তন করে দিতে পারে সম্পূর্ণভাবে। এই সুযোগে দ্রুত হ্যাঁ বলতে প্রস্তুত থাকুন। পাশাপাশি বন্ধুরা তবে অবশ্যই আগে ভালোভাবে বিশদটি দেখে নেওয়াও কিন্তু প্রয়োজন আছে। অর্থ, দেখুন আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্তই শুভ। ব্যবসাযুক্ত ব্যক্তিরা নতুন ব্যবসায় সুযোগ পাবেন এবং লাভবান কিন্তু যথারীতিভাবে আজকের দিনে হতে পারবেন। সমাজে নাম যশ বৃদ্ধির সাথে সাথে অর্থপ্রাপ্তির একটা যোগ সংগঠন সেটা কিন্তু বৃদ্ধি হবে। এরপরে বলি শিক্ষা, দেখুন বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথে কাজ করলে আপনারা কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা বিশেষ সুমতি অর্জন করতে পারবেন। বিশেষ একটা পড়াশোনার যে কৌশল অবলম্বন করে চললে কিন্তু আপনারা শিক্ষক শিক্ষিকাদের থেকে পূর্ণ সমর্থনগুলি পাবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার যে আশার আলো সেটি কিন্তু আপনারা জীবনে পাবেন। শারীরিক দিকের বিষয়ে কথা বলি, দেখুন শারীরিক শক্তি এবং উৎসাহ আজকের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো থাকবে। পাশাপাশি বন্ধুরা বলবো আপনাদের ক্ষেত্রে যে শুধুমাত্র অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে ঝুঁকি নেওয়া বিরত থাকুন, প্রত্যেকটা বিষয় অবশ্যই দেখে শুনে তারপরে যান। শারীরিকভাবে বলি আজকের ক্ষেত্রে ঠান্ডা লাগার বেশি সমস্যা কিন্তু দেখা দিতে পারে, অর্থাৎ হাঁচি সর্দি কাশি কিংবা জ্বর জাতীয় কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সন্ধ্যার দিকে হালকা শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন আপনারা, বা একটা যে মানসিক ব্যথা বা যেটা মাথা যন্ত্রণা বলে সেটাও কিন্তু একটা দেখা যেতে পারে। তাই বলবো অবশ্যই শরীরের দিকে একটুকু খেয়াল রেখে সতর্ক থেকে চলবেন। এরপরে বলি মানসিক দিক, দেখুন মন আজ অত্যন্ত আশাবাদী থাকবে আপনাদের। কোনো দীর্ঘদিনের ইচ্ছা পূরণের ইঙ্গিত মানসিক প্রফুল্লতা কিন্তু বাড়াবে। তবে বলবো অন্যদের থেকে কোনো রকম অতিরিক্ত পর্যায়ে কোনো আশা না রাখাই কিন্তু সেটা হবে, কারণ জীবনের সম্পূর্ণ পথ চলা কিন্তু সম্পূর্ণ নিজেদের ক্ষেত্রেই কিন্তু স্থগিত রয়েছে। নিজেদের পথ নিজেদেরকেই হাঁটতে হয়, তাই একান্তই বলবো নিজেদের কর্মে মনোযোগ দিন, কর্ম ডিসিপ্লিন মাফিক করে তুলুন, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন। তো বন্ধুরা, সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 26 এবং 48। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠমপতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে পরিবারের শান্তি ও একটা স্থিতিশীলগত একটা পরিবেশ কিন্তু বজায় থাকবে। বাড়ি বা গৃহস্থালী বিষয়ে মনোযোগ দিতে হতে পারে, বেশি বেশি করে কোনো গৃহের কোনো দায়িত্ব বা নিজস্ব কিছু কর্তব্য পালন করতেও কিন্তু হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে আজকের ক্ষেত্রে। এরপরে বলি প্রেম, দেখুন প্রেমের সম্পর্ক নিয়ে কিছুটা আবেগপ্রবণ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে ঘরে বসে সময় কাটানো একান্তই কিন্তু একটা আনন্দদায়ক ফল এনে দেবে আপনাদের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম, দেখুন বাড়ি থেকে কাজ করা বা পুরনো কোনো কাজ শেষ করার একটা সুযোগ কিন্তু আসতে পারে। তাছাড়াও ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে একটা চাপ অনুভূত হতে পারে এবং মাঝে সাঝে কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে পড়তে পারেন।
তাই বলবো, নিজেদের লাইন থেকে না সরে গিয়ে মানসিকভাবে নিজেকে দুর্বল না করে একান্তই নিজেদের কাজকে ডেডিকেশনভাবে করবার চেষ্টা করুন। দেখবেন একান্তই কিন্তু আপনারা সঠিক কায়দা কৌশল অবলম্বন করে ব্যবসায় কিন্তু অধিকতর মুনাফা অর্জন করতে পারবেন। অর্থ, দেখুন স্থাবর সম্পত্তি বা গৃহস্থালী জিনিসপত্র ক্রয়ের জন্য অর্থ কিন্তু ব্যয় হতে পারে। সঞ্চয়ের দিকে সেহেতু মনোযোগ দিন। এমনকি লটারি এবং কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে একান্তই আপনারা যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা করুন। এরপরে বলি শিক্ষা। যারা প্রযুক্তি বা স্থাপত্য বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, আপনারা পড়াশোনার অর্থাৎ একান্তই সফলতা কিন্তু পাবেন পড়াশোনার ক্ষেত্র থেকে। বাড়িতে পড়াশোনার পরিবেশ একটা কিন্তু বজায় থাকবে। তাছাড়া বন্ধুরা বলবো, উচ্চশিক্ষার ক্ষেত্রে যেনারা যাচ্ছেন বা বিদেশে যেনারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, আপনারা একটু সাবধান থাকবেন এবং সাবধানের সহিত নিজেদের কর্তব্যগুলি দায়িত্বগুলি অবশ্যই পালন করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন শারীরিক আরাম ও বিশ্রাম কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই কিন্তু প্রয়োজন রয়েছে। কাজের চাপে মানসিক দুর্বলতা অনুভূত হতে পারে, হাতে পায়ে হালকা করে ব্যথা বা মাথা যন্ত্রণা, পেটের সমস্যা, এগুলি কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই বলবো শরীরের দিকে বিশেষ খেয়াল রাখুন, সময় মতো খাওয়ার দাওয়ার খান, নিয়মিত জল পান করুন। পাশাপাশি বন্ধুরা খাদ্য হজমের দিকে একান্তই মনোযোগ দিন এবং সহজপাচ্য খাবার বেশি করে খান। মানসিক দিক, মন কিছুটা আজকের ক্ষেত্রে আবেগপ্রবণ এবং সংবেদনশীল থাকবে অনেকটাই। পারিবারিক নিরাপত্তা নিয়ে একটা চিন্তাও কিন্তু মাথায় থাকতে পারে, কিভাবে মেনটেন করলে হবে, কি করলে হবে, না করলে হবে, এরকম একটা চিন্তা কিন্তু ঘুরতে পারে। সেহেতু বলবো আপনারা অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ যেই রকম বিষয় অর্থাৎ ভাবছেন সেই বিষয়ে ভেবে তারপরে অবশ্যই আপনারা অ্যাকশন নিয়ে নিন ডাইরেক্ট। দেখবেন অতিরিক্ত চিন্তাটা কিন্তু মাথায় আসবে না, কারণ চিন্তা করে কিন্তু কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। তাই অহেতুক এবং অতিরিক্ত পরিমাণে চিন্তা করাটা ছেড়ে দিন। তো বন্ধুরা, কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 37 এবং 41। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে সোনালী। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তমতম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, তুলা লগ্ন অনুযায়ী আজ আপনাদের ভাই বোন বা কোনো নিকট আত্মীয়র সাথে সম্পর্কর যে ঘনিষ্ঠতা সেটা কিন্তু জোরদার হবে। ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা কিন্তু আজকের ক্ষেত্রে একটা করতে পারবেন আপনারা। প্রেম, দেখুন প্রেমের সম্পর্কে প্রাণবন্ধতা এবং হাসি খুশি ভাব কিন্তু অনেকখানি বজায় থাকবে। একটা সামাজিক দিক থেকে যোগাযোগ একটা বৃদ্ধি পাবে। তাছাড়াও যেনারা নতুন প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই আজকের ক্ষেত্রে কিছু পজিটিভ ফল কিন্তু প্রেমের দিক থেকে, জীবন সঙ্গীর দিক থেকে কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। কোনো রকম কোনো সমস্যা হলে একে অপরের সাথে কথা বলে সমস্যাগুলির সমাধান বের করবার চেষ্টা করুন। তার পাশাপাশি বলবো আপনাদের কর্মজীবনের বিষয় নিয়ে। দেখুন ছোটোখাটো ব্যবসায়িক যোগাযোগ বা আলোচনার মাধ্যমে কিন্তু একটা লাভ আসার চান্স কিন্তু থাকবে, বা লাভ কিন্তু একটা আসতে পারে যথারীতি ভাবে। তার পাশাপাশি যে বিষয়টি হচ্ছে প্রচার বা যোগাযোগমূলক কাজের জন্য আজকের দিনটি অতি সত্বর খুবই শুভ হবে এবং খুবই মঙ্গলজনক হবে। অর্থ, ছোটোখাটো কেনাকাটা বা যোগাযোগের মাধ্যমে অর্থ কিন্তু অনেকখানি ব্যয় হতে পারে। সেহেতু অর্থাৎ খরচের পাতির দিকে একান্তই কন্ট্রোল রাখা কিন্তু নিজেদের ক্ষেত্রে আবশ্যকীয় হবে। আর্থিক লেনদেনেও কিন্তু দ্রুততা একটা থাকবে। এরপরে বলি শিক্ষা, পড়াশোনায় মনোযোগ থাকবে এবং নতুন কিছু শেখার একটা আগ্রহ বা ঝোঁক সেটা কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। সহপাঠীদের সাথে আলোচনা ফলপ্রসূ হবে। জীবনকে নতুনভাবে কিন্তু আপনারা সুসজ্জিত করতে পারবেন আজকের ক্ষেত্রে। এরপরে বলি স্বাস্থ্য, দেখুন সামগ্রিক স্বাস্থ্য কিন্তু অনেকটাই তুঙ্গে থাকবে, স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে। পাশাপাশি কথা বলার সময় গলায় সমস্যা বা সর্দি কাশিতে একটা কিন্তু ভোগার চান্স কিন্তু আজকের ক্ষেত্রে একটা থাকবে। শরীরের দিকে এক কথায় খেয়াল রাখুন, দেখবেন কিন্তু শরীরটাকে ঠিক রাখতে পারবেন। মানসিক দিক, মন আজকের ক্ষেত্রে আপনাদের অনেকটাই চঞ্চল এবং কৌতূহলী থাকবে। নতুন জিনিস জানার একটা আগ্রহ কিন্তু বাড়বে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 32 এবং 51। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে আমরা কথা বলবো বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজ আপনাদের পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা দৃঢ়তা সেটা কিন্তু থাকবে। পারিবারিক মূল্যবোধের প্রতি একান্তই মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং গুরুজন তথা বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু পরামর্শ মেনে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণযোগ্য করবার চেষ্টা অতি অবশ্যই আপনারা করুন। প্রেমের বিষয়ে কথা বলবো। দেখুন, প্রেমের ক্ষেত্রে আবেগ আজকের ক্ষেত্রে অনেকটাই কম থাকবে, বরং স্থিরতা ও নিরাপত্তা অনেকখানি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সঙ্গীর সাথে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা নিয়ে একটা কিন্তু কথা আপনারা বলতে পারেন। কর্ম, দেখুন নিজের দক্ষতা ও প্রতিভার মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন আপনারা কিন্তু নানানভাবে করে উঠতে পারবেন। আর্থিক নিরাপত্তা নিয়ে একটা কিন্তু চিন্তা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। আর্থিক দিক থেকে দিনটি অনেকটাই শুভ হবে, সঞ্চয় বাড়ানোর একটা সুযোগ আসবে, তবে নিজের ওপর বেশি খরচ করতে কিন্তু আপনারা পারেন, যার কারণে কিন্তু অর্থ একটু পরিমাণ বেশি খরচাপাতি হতে চলেছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের তিথিতে। তাই বলবো, অধিকতর ক্ষেত্রে যেই জিনিসটি প্রয়োজন সেই জিনিসটি কিনুন এবং বেশিরভাগ ক্ষেত্রে অপচয় এবং খরচাপাতি হয়তুকভাবে সেগুলিকে আপনারা স্থগিত রাখুন। পাশাপাশি লটারি এবং বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে সাময়িক কিছু অর্থপ্রাপ্তির একটা যোগ সংগঠন কিন্তু ঘটতে দেখা যেতে পারে আজকের ক্ষেত্রে। এরপরে বলি শিক্ষা। প্রথাগত শিক্ষা বা আর্থিক বিষয় সম্পর্কিত পড়াশোনার জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ হয়ে উঠবে। স্বাস্থ্য, দেখুন মুখ বা গলার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন। এছাড়াও বন্ধুরা বলবো, জ্বর, সর্দি, কাশি এই সমস্ত সমস্যা কিন্তু দ্রৌপহরের দিকে সাময়িক কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, সে বিষয়ে একটুকু সতর্ক থাকুন। মানসিক দিকের বিষয়ে এবার কথা বলি। দেখুন, মন কিছুটা কিন্তু স্থির ও দৃঢ়ময় অনেকটাই কিন্তু থাকবে। আত্মমূল্যায়নে মনোযোগ একান্তই কিন্তু একটা থাকবে। তো বলি বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 48 এবং 67। শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, ধনু লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে যে বিশেষ বিষয়টি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু আপনি পরিবারের মনোযোগের কেন্দ্রবিন্দুতে কিন্তু বিচরণ করবেন, অর্থাৎ আপনাদের ভূমিকা, আপনাদের কৃতিত্ব হবে পারিবারিক কৃতকার্যে অন্যতম। পাশাপাশি নিজের সিদ্ধান্তগুলো পরিবারে প্রতিষ্ঠা করতে চাইবেন আপনারা। তাছাড়া বলবো বন্ধুরা, সন্তানের দিক থেকেও বিশেষ কিছু সুখবর পাওনার একটা চান্স কিন্তু থাকবে। এরপর বলি প্রেম সম্পর্ক। দেখুন, আপনার প্রাণবন্ততা প্রেমের সম্পর্কে একটা কিন্তু আনন্দ বয়ে নিয়ে আসবে মুহূর্ত। নতুন কারোর সাথে দেখা একটা কিন্তু হতে পারে আপনাদের। পাশাপাশি বিবাহিত জীবন কিন্তু অনেকটা আজকের ক্ষেত্রে সুখের ভাবে সম্প্রসারিত হবে। তবে ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, অতিরিক্ত চিন্তা ভাবনা অর্থাৎ কাজের কোনো বিষয় নিয়ে ঘরে চিন্তা করা, ঘরের কোনো বিষয় নিয়ে কাজে চিন্তা করা, এই জিনিসগুলোকে আপনারা একটু অ্যাভয়েড করুন আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, নতুন কাজ শুরু করার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্তভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটা অনুকূল দিন কিন্তু হতে চলেছে। পাশাপাশি আপনার ব্যক্তিত্ব কর্মে কিন্তু প্রতিফলিত হবে, যথার্থভাবে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি সম্প্রসারণ কিন্তু করে তুলতে পারবেন। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে মুনাফা একটা কিন্তু লক্ষ্য করা যাবে। যেই সমস্ত কাজে আপনারা ব্যবসায় উন্নতি করে উঠতে পারছিলেন না, মার্কেটের সঙ্গে চলতে পারছিলেন না, সেই সমস্ত ব্যবসায় কিন্তু আজকের ক্ষেত্রে বিপুল পরিমাণে আপনারা উন্নতি স্থাপন করে চলতে পারবেন। অর্থ, দেখুন অর্থ উপার্জনের নতুন সুযোগ সুবিধা কিন্তু আসতে পারে আজকের ক্ষেত্রে। নিজের কাজে আত্মবিশ্বাসী হলে আর্থিক লাভ কিন্তু সম্ভব হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। শিক্ষা, পড়াশোনায় মনোযোগ থাকবে, নতুন বিষয় শেখার বা উচ্চশিক্ষার একটা পরিকল্পনা কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা করতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। দেখুন, শারীরিক ও মানসিকভাবে আজকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি সতেজ থাকবেন আপনারা। পাশাপাশি অতিরিক্ত উদ্যমের কারণে একটা ক্লান্তি কিন্তু আসতে পারে, তাই শরীরের বিষয়ে একান্তই একটুকু সতর্ক থাকুন এবং পুষ্টিকর হেলদি খাবার দাবার আজকে গ্রহণ করুন। মানসিক দিক, উচ্চ আত্মবিশ্বাস এবং একটা ইতিবাচক মানসিকতা নিয়ে কিন্তু আজকের দিনটা আপনারা কাটাতে চলেছেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা বলবো 48 এবং 58। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি এবং খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত কোন সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, প্রথমেই বলি মকর লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু আপনাদের যে কর্তব্য থাকে, অর্থাৎ পারিবারিক যেটা কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্যের চেয়ে ভালোবাসার কাজগুলিতে একান্তই মনোনিবেশ কিন্তু করবেন আপনারা। আপনার ভেতরের কণ্ঠস্বরকে পথপ্রদর্শক হিসেবে কিন্তু ব্যবহার করুন। দারুণ ফলাফল কিন্তু আজকের ক্ষেত্রে একটা পারিবারিক উন্নয়ন নিধিতে কিন্তু আপনারা পেতে পারবেন। তাছাড়া বন্ধুরা, একান্তই পিতামাতার মন রক্ষার্থে বিশেষ কিছু নিয়মাবলী এবং বিশেষ কিছু পরিশ্রম আপনাদেরকে কিন্তু করতে হতে পারে। প্রত্যেকটা দায় দায়িত্ব এবং নির্দেশিকা কিন্তু মেনে শুনে চলতে হবে। এরপরে বলি প্রেম। দেখুন, সম্পর্ককে কর্তব্য হিসেবে নয় বরং ভালোবাসা ও হৃদয় থেকে পরিচালিত করুন। একটা দারুণ ফল আজকের ক্ষেত্রে কিন্তু পাবেন। ভয় বা কাজের চাপের কারণে কোনো কাজ করা থেকে আপনারা মেনলি বিরত থাকুন। পাশাপাশি কর্মের বিষয়ে বলি। দেখুন, কর্মক্ষেত্র নিয়ে কিছুটা দুশ্চিন্তা আজকের ক্ষেত্রে কিন্তু একটা থাকতে পারে। পাশাপাশি অপ্রত্যাশিত কোনো সুযোগ বা লাভ, পাশাপাশি উৎসাহবাঞ্চক খবর আপনারা কিন্তু কাজের দিক থেকে অবশ্যই কিন্তু পাবেন। আপনার আয় আজকের ক্ষেত্রে অনেকটাই বাড়বে। পাশাপাশি বলবো বন্ধুরা, যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন অধিকতর ক্ষেত্রে কিন্তু মুনাফার মুখ পরিদর্শন করতে পারবেন। তবে বলবো সন্ধ্যার দিকে কিন্তু কিছুটা মানসিক চাপ বা মানসিক প্রেশার কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা দেখা দিবে ব্যবসার বিষয় নিয়ে। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন, সামান্য আর্থিক অর্থাগাম কিন্তু আজকের ক্ষেত্রে হতে পারে। তবে হঠাৎ কিছু ব্যয় বা পরিচিত ব্যক্তির আগমনে অর্থ ব্যয় কিন্তু একটা হতে পারে। এরপর থাকছে শিক্ষা। দেখুন, শিক্ষার ক্ষেত্রে কোনো অপ্রত্যাশিত খবর বা সুযোগ আপনাকে কিন্তু অনেকখানি উৎসাহ করবে। বিদেশ বিভাগের ক্ষেত্রে গবেষণামূলক শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনারা কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে একটা যে নতুন কিছু শিখতে পারবেন এবং আপনারা আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে মনোগতভাবে অতিবাহিত করতে পারবেন। এরপরে বলি স্বাস্থ্য। দেখুন, ছোটোখাটো শারীরিক সমস্যায় কিন্তু আজকের ক্ষেত্রে ভুগতে পারেন। মনের উপর চাপ বাড়বে, তাই সতর্ক অতি অবশ্যই আপনারা থাকবার চেষ্টা করুন। মানসিক দিকের ক্ষেত্রে বলি, আপনার ভেতরের একটা শক্তি কিন্তু আছে, কিন্তু ভয় দ্বারা চালিত না হয়ে ভালোবাসাকে আপনার পথপ্রদর্শক হতে দিন, তাতেই কিন্তু লাভ আপনাদের। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 77 এবং 80। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে খয়েরি। শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের একাদশপতি রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনার পারিবারিক জীবনে আবেগ ও প্রয়োজনগুলি খোলাখুলিভাবে প্রকাশ করবার আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন সকলের কাছে। পাশাপাশি নীরবতা বা দ্বিধা পারিবারিক সম্পর্কে কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা একটা সমস্যা টানাপোড়েন কিন্তু একটা সৃষ্টি করতে পারে। তাই ক্লিয়ারিটি নিজেদের দিক থেকে বজায় রাখা কিন্তু অতি অবশ্যই ভালো। পাশাপাশি আজকের ক্ষেত্রে এমন কিছু কাজ করতে যাবেন আপনারা বা কাজ করতে যাচ্ছেন যে কাজ করলে কিন্তু পারিবারিক কৃতিত্বে আপনাদের ভূমিকা হবে অন্যতম। এরপরে বলি প্রেম। দেখুন, সম্পর্কের মধ্যে আপনার মানসিক চাহিদা নিয়ে সৎ থাকবার চেষ্টা করুন। কোনো কিছু চেপে রাখলে তা কিন্তু সম্পর্কের ওপর একটা কিন্তু চাপ তৈরি করতে পারে, একটা সমস্যা বা ভুল বোঝাবুঝির কিন্তু দিকে ইঙ্গিত দিতে পারে। কর্ম। দেখুন, পেশাগত জীবনে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে মনোনিবেশ অবশ্যই আপনারা করুন। দিনের শুরুটা পরিকল্পনা মাফিক করলে সফলতা একান্তই কিন্তু আপনারা পাবেন আজকের ক্ষেত্রে। ব্যবসায়িক জীবনে নানান রকমভাবে একটা উদারতা মনোভাব কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের একটা থাকবে ব্যবসায়িক মানুষজনদের। তবে বলবো, আপনাদের পরিকাঠামোকে শক্তপোক্ত করবার জন্য মানসিক ভিত্তি আগে ঠিক করবার প্রয়োজন রয়েছে। মানসিক দিক ঠিক করে কঠোর হয়ে আপনারা ব্যবসার হাল ধরুন এবং একান্তই নিজেদের দায় দায়িত্বগুলি সময় সাপেক্ষে প্রতিপালন করুন। এরপরে বলে আর্থিক দিক। দেখুন, আর্থিক বিষয়ে কিছু শৃঙ্খলা আজকের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন রয়েছে। পাশাপাশি ছোটোখাটো খরচের বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। পারিবারিক কোনো রকম কোনো ইচ্ছা পূরণের স্বার্থে কোনো রকম কোনো ব্যক্তির, যার কারণে কিন্তু খরচাপাতি হতে পারে সন্ধ্যার দিকে। শিক্ষা। বড় কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ আপনার ফোকাস এবং অধ্যাবসায় অনেকখানি কিন্তু শক্তিশালী থাকবে। স্বাস্থ্য। দেখুন, সামাজিক জীবন এবং ব্যক্তিগত যত্নের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে আপনাদের।
বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের দিক থেকেও কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন রয়েছে। মানসিক দিকের বিষয়ে বলি, দেখুন মনকে বিভ্রান্ত করে এমন বিষয় থেকে দূরে থাকুন, পাশাপাশি শান্ত সুশৃঙ্খল মনই কিন্তু আপনাকে আজ স্পষ্টতা এনে দেবে। পাশাপাশি বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে ধারালো বস্তুর থেকে আপনারা দূরে থাকবেন, কারণ আজকের ক্ষেত্রে রাহু কিন্তু আপনাদের একটা ক্রিটিক্যাল জায়গায় রয়েছে, যার কারণে ছোটোখাটো আঘাত প্রাপ্তি কিন্তু হতে পারে। পাশাপাশি রাস্তাঘাটে চলবার ক্ষেত্রেও সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলবেন। দুপুরের দিকে কিন্তু হাতে পায়ে ছোটোখাটো চোট লাগারও একটা সংযোগ থাকবে, তাই বলবো আজকের দিনটিকে স্বাস্থ্যের দিক থেকে সতর্কভাবে কাটানোর চেষ্টা করুন। তো বন্ধুরা, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 18 এবং 23। শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে বাদামি এবং খয়েরি, শুভ রত্ন হবে পোখরাজ এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বাদশপতি রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সুপরিবাহিত হবে। তো বন্ধুরা, মীন লগ্নের ক্ষেত্রে বলবো আজ আপনাদের নিজের সত্যকে পরিবারের সামনে তুলে ধরার সাহস কিন্তু একটা পাবেন, যেটা আপনারা চেপে রেখেছেন মনে, সেই বিষয়টাকে কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন, যার কারণে মনোবল কিন্তু একটা থাকবে। কোনো কিছু চেপে না রেখে বরং মন খুলে কথা বললে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে, আরও সুগভীর বৃদ্ধি পাবে। এরপরে বলি প্রেম। দেখুন, সম্পর্কের মধ্যে নিজের অনুভূতি প্রকাশ করার জোরালো তাগিদ একটা অনুভব করবেন আপনারা। গ্রহণ যোগ্যতা পাওয়ার ভয় নিজের কথাকে হালকা একান্তই করবেন না। পাশাপাশি প্রেম জীবনের ক্ষেত্রে সাবধানে চলতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। কর্ম, দেখুন কর্মক্ষেত্রে ধীরে ধীরে আপনার ভিত মজবুত করার দিকে মনোযোগ দিন। দ্রুত এগিয়ে যাওয়ার চেয়ে কাজের গুণগত মান বজায় রাখুন। নিজেদের যে এক্সপিরিয়েন্স সেটাকে বৃদ্ধি করুন। আরও কি নতুন কিছু শেখা যায় নাকি নতুন কি করা যায় সেই দিকে মনোযোগ বেশি বেশি করে দিন। আপনারা এই কাজগুলি করুন, দেখবেন কর্মজীবনে কিন্তু আপনাদের অপরাজেয় যে শক্তি সেটা কিন্তু সকলের সামনে প্রস্ফুটিত হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন। ব্যবসায়িক জীবনে কিন্তু আজকে অধিকতর একটা লাভের চান্স কিন্তু থাকবে সন্ধ্যার দিকে, তাই বলবো আজকের কাজগুলি আপনারা উৎসাহপূর্বক করবেন, দায়িত্ব সহকারে প্রত্যেকটা কাজ করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক। দেখুন, আর্থিক উন্নতি আজকে অনেকটা সময় কিন্তু লাগবে আসতে। পাশাপাশি আপনি একটি পরিষ্কার ও দৃঢ় আর্থিক ভিত্তি কিন্তু তৈরি করবেন বা করছেন। শিক্ষা, দেখুন এই সপ্তাহে আপনি কি ধরে রেখেছেন এবং কি ছেড়ে দিচ্ছেন তা নিয়ে প্রতিফলন করার একটা সুযোগ কিন্তু পাবেন। পুরনো পড়ার আগে ছেড়ে নতুন পদ্ধতি অনুসরণ করতে পারেন, অর্থাৎ অভ্যাস পরিবর্তন করুন, নচেত কিন্তু একঘেয়েমিপনা চলে আসবে। তাই বলবো অভ্যাস পরিবর্তন করুন এবং কাজ হোক পড়াশোনার মাঝে হোক একটু করে বিরতি নিয়ে নিয়ে কাজ করুন, দেখবেন কিন্তু প্রত্যেকটা কাজ আপনারা মনোগতভাবে করতে পারবেন। স্বাস্থ্যের বিষয় বলি, দেখুন নিজের ভেতরের সংকেত বা উপসর্গগুলোকে উপেক্ষা করবেন না। আপনার মানসিক এবং শারীরিক প্রয়োজনগুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আজকের ক্ষেত্রে। মানসিক দিক, দেখুন নিজের ভেতরে জমে থাকা কোনো কথা প্রকাশ করার তীব্র ইচ্ছা অনুভব করবেন আপনারা, যা কিন্তু বলে উঠতে পারবেন। নিজের প্রতি সত্যতা বজায় রাখলে মানসিক শান্তি বজায় থাকবে। তাছাড়া বলবো মেডিটেশন আজকের ক্ষেত্রে অত্যন্তই জরুরি হবে মীন লগ্নের ক্ষেত্রে। তো বলি বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 33 এবং 39। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি এবং সোনালী, শুভ রত্ন হবে কোহিনূর এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্ব ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই কমেন্ট ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের আজকে সমস্ত মনের কামনা বাসনাগুলি এক একে করে পূরণ হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে নতুন দিনের আগামী দিনের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বের সাথে। নমস্কার।